কিন্তু ও তো আপনার মাহমুদুল্লাহ রিয়াদের হিস্ট্রি জানে না, দুইটা টুর্নামেন্ট দুইটা সিরিজ দেখে তাকে ডিসাইড করছে বাদ দিয়ে দেবো, এবং আপনি তাও অ্যালাউ করছেন। আপনি তো অন্তত রিয়াদের হিস্ট্রি জানেন, তামিমের হিস্ট্রি জানেন, মুশফিকের হিস্ট্রি জানেন, তাদের অবদান কি। আপনি কোচকে সুস্পষ্ট ধারণা দিবেন না এটা নিয়ে? সে কখনো হয় না। বরঞ্চ ও আমার মনে হয় যে ওনারও শোনে যে তোমার আইডিয়া তুমি শেয়ার করো, হয়তো বা দু একটা নতুন আইডিয়া পায়, ও হোয়াট এ কোচ, এইসব বলেই শেষ। বাট এসে যে নতুন করে তার মতো করে এক্সপেরিমেন্ট করে টিমটাকে ধ্বংস করে দেয়, আবার নতুন করে সাজাও, আবার নতুন কোচ এসে আবার সে নতুন করে সাজাও। তো এই জিনিসগুলো হতে দেওয়া ঠিক না। অবশ্যই কোচকে স্বাধীনতা দিতে হবে, কোচ সিদ্ধান্ত নেবে, বাট কোচের পেছনে কিন্তু লাগাম থাকতে হবে। কি বলছো, কাকে নিয়ে কি করছো, তোমার একটা স্টেজ পর্যন্ত তোমাকে দায়িত্ব দেওয়া আছে, এরপরে আমরা সিদ্ধান্ত নিই। আমার কথা হচ্ছে যে এখানে কেউ কারো এগেনস্টে না। নান্নু ভাই কত 8, 9, 10 বছর আছেন বোধহয়, হ্যাঁ, তো ভেরি গুড, ওনার তো আরও এক্সপিরিয়েন্স হয়েছে। সুমন ভাইও অতদিন আছে, রাজ্জাক নিজে এত বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে, সো ওর প্লেয়ার সব মুখস্থ, তাই না, কে কেমন। তো এটা তো কোনো প্রবলেম না, অ্যাজ লং ওনারা ওই আউটপুটটা দিতে পারছেন। আর যদি ক্রিকেট বোর্ড না মনে করে যে না ওনারা ওই আউটপুট দিতে পারছেন না, তাহলে অবশ্যই নতুনকে, কিন্তু নতুনও যদি আউটপুট না দিতে পারে তো নতুন এসে লাভটা কি।